সকাল থেকে রাত পর্যন্ত মা ছেলের দিনটা কিভাবে কাটে সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দিন ধরে লং ভিডিও আপলোড করা হচ্ছে না, তো চিন্তা করলাম আজকে আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই এই যে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। আমার স্কিনটা অনেক বেশি ড্রাই, যার কারণে সারা বছরই আমার ভ্যাসলিনটা লাগে। যাই হোক, তারপরে আমি রুমটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। সাবিত বাবুকে বই দিয়ে খেলা করতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি নাস্তা তৈরি করার জন্য। সাবিত বাবুর পাপা সকালবেলায় বের হয়ে গিয়েছে, যেহেতু তার সামনে পরীক্ষা, যার কারণে সে লাইব্রেরিতে যে পড়াশুনো করছে। বাসায় থাকলে সাবিত বাবু একদমই পড়াশুনো করতে দেয় না। তো যাই হোক, আমি এই যে গোলা পরোটা তৈরি করে নিয়েছিলাম আর সঙ্গে লাল চা। আপনারা কিন্তু হাঁড়িটা ইগনোর করবেন, কারণ এটা হচ্ছে আমার চা বানানোর হাঁড়ি, আর এই হাঁড়িতেই আমি অনেক বছর ধরেই চা তৈরি করছি, যার কারণে হাঁড়ির কালারটা নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এই যে চাটা বানিয়ে নিয়েছি আর আমার সকালের নাস্তা রেডি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির ভেতরে কিন্তু লাল চা আর এরকম গোলা পরোটা খেতে অনেক বেশি মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আর সাবিত বাবু একটু খেলা করছিলাম। ও ক্যামেরাটা দেখেই বলছে ছবি তুলো ছবি তুলো। তো সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই সাবিত বাবুর জন্য দোয়া করবেন। বৃষ্টি থেমে যে একটু রোদ উঠেছিল, তারপরে এই যে আকাশটা আবার মেঘলা হয়ে গিয়েছে, আর এই যে আমার গাছে দুইটা ফুল ফুটেছে অনেকদিন পরে, দেখতে খুব ভালো লাগছিল। তো দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ। এইভাবে কিন্তু আমি আগেও একদিন রান্না করেছিলাম, খেতে বেশ মজা লেগেছিল। তো আজকেও চিন্তা করলাম এইভাবে রান্না করি। তো চিংড়ি মাছটা একদম ছোটও না আবার বড়ও না, এই সাইজের চিংড়ি মাছটা খেতে আবার খুব ভালোই লাগে। তো আমি একে একে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম। চিংড়ি মাছটা কেমন যেন সাদাটে হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু চিংড়ি মাছটা খেতে বেশ মজা লেগেছিল। তো এই যে আমি একে একে সবগুলা চিংড়ি মাছই বেছে নিয়েছি। আপনারা কে কে এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এই যে সবগুলা চিংড়ি মাছই বেছে নিয়েছিলাম, এখন রান্না বান্না শুরু করে দিব। আমি এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি। আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, একে একে এর ভেতরে গুঁড়া মশলাগুলাও দিয়ে দিব। গুঁড়া মশলাটা দেওয়ার পরে এখন আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধটা বের না হয়। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি এর মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এখন আমি এর ভেতরে এই যে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছিলাম। চিচিঙ্গার ভেতর থেকে কিন্তু তেমন একটা পানি বের হয়নি, আমি ভেবেছিলাম অনেকটাই পানি বের হবে। যেহেতু চিচিঙ্গার ভেতর থেকে তেমন একটা পানি বের হয়নি, তো আমি ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি অফ ক্যামেরায় বাকি রান্নাটা করে নিব। আজকের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।